যে বলি সাইন থিটা, এই থিটাটা আসলে কোণ বোঝায়? এই থিটাটা হচ্ছে এই যে এখানে যে কোণটা আমি দিব এটাই হচ্ছে থিটা। তো দেখো এটা হচ্ছে থিটা। এখন আমাকে শিখতে হবে লম্ব, অতিভুজ এবং ভূমি কোণটা। একটা ত্রিভুজ থেকে লম্ব, ভূমি এবং অতিভুজ আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো থিটা কোণের বিপরীতে যে বাহুটা থাকে এটা একটা থিটা কোণ। থিটা কোণের বিপরীত বাহু কোনটা? এটা না, দেখো তো, থিটা কোণ এর বিপরীত বাহু হচ্ছে এটা। থিটা কোণের সন্নিহিত বাহু হচ্ছে এটা। সন্নিহিত বাহু মানে হচ্ছে যেটা হচ্ছে সাথে থাকে, আর বিপরীত বাহু হচ্ছে যেটা বিপরীতে থাকে। এটা যদি থিটা কোণ হয়, এটার বিপরীত হচ্ছে এটা। তো থিটা কোণের বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব। কি বলা হয়? তাহলে এই বাহুটাকে বলা হয় লম্ব। থিটা কোণের বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব। আচ্ছা, ত্রিভুজটাকে যদি আমরা নামকরণ করি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। ঠিক আছে? তাহলে কি থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এখন হচ্ছে অতিভুজ এবং ভূমি আইডেন্টিফাই করব। অতিভুজ কিভাবে আইডেন্টিফাই করব? দেখো থিটা কোণের সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যে যে বাহুটা বড় সেটাকে বলা হয় অতিভুজ, এবং যে বাহুটা ছোট সেটাকে বলা হয় ভূমি। দেখো তো, এই বাহুটা আর এই বাহুটা থিটা কোণের সন্নিহিত না? সন্নিহিত মানে হচ্ছে সাথে। তো থিটা কোণের সন্নিহিত বাহুর মধ্যে এটা হচ্ছে, দেখো তো, আমরা যদি খালি চোখে দেখি, আমরা চোখ দিয়ে যদি কল্পনা করি, দেখো তো এটা হচ্ছে অবশ্যই এটা বড় হবে না? তাহলে এটা হবে সর্বদাই অতিভুজ। কি হবে? অতি, এটা হবে অতিভুজ। সন্নিহিত অপর ছোট বাহু হচ্ছে ভূমি, তাহলে এই বাহুটা হবে ভূমি। ক্লিয়ার? তাহলে একটা সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি আমরা বুঝতে পারছি। তাহলে দেখো আমি যদি আইডেন্টিফাই করে দিই, এখানে কি লম্ব কোনটা? এবি হচ্ছে, এবি হচ্ছে লম্ব, এবি হচ্ছে, এবি হচ্ছে লম্ব। বিসি হচ্ছে কি? বিসি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে ভূমি। এবং এসি হচ্ছে, এসি কি? এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ। বুঝতে পারছো? কি হচ্ছে অতিভুজ। তো বেসিক্যালি আমরা যখন জেনারেল ম্যাথে ম্যাথগুলো করি তখন থিটাটার অবস্থান এখানেই থাকে। কিন্তু যদি আমি থিটাটার অবস্থানটা চেঞ্জ করে দিই, যদি থিটাটা এখানে না দিয়ে এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু লম্ব, অতিভুজ, ভূমি সবকিছুই পরিবর্তন হয়ে যাবে। দেখো আমরা এই ব্যাপারটা দেখবো। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছো?